Good morning everyone, welcome back to my channel to another very new vlog. So আজকে মানডে আর তোমাদের এই কয়দিনের vlog মানে এই কয়দিনের vlog বলতে একদিন স্কিন কেয়ারটা শেয়ার করেছি আর আরেকদিন তোমাদের সাথে আমার কিছু মনের কথা শেয়ার করেছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, তোমরা কমেন্টসেও নিশ্চয়ই জানিয়েছো। আজকে কমেন্টস রিডিং হবেই, 100% হবে। প্রচুর কমেন্টস পড়া বাকি রয়েছে। আমি ঠেনে নিয়েছি যে আজকে আমি কমেন্টস পড়বই, সেটা দুনিয়া উল্টে যাক যাই হয়ে যাক না কেন। এটা খুব আমি খারাপ করছি আর আমারও হচ্ছে না। অ্যাকচুয়ালি ফোনটা নিয়ে বসে সেভাবে ব্লগ করাটাই হচ্ছে না, তো সেই জন্যই হয়ে যাচ্ছে প্রবলেম। আর কালকে আমি শুধু মনে করলাম যে আমার বিশেষ করে কালকে আমি ব্লগ করা শুরুও করেছিলাম, কিন্তু তারপরে আমি ভাবলাম যে না, আমার এটা তোমাদের সাথে শেয়ার করা উচিত, কারণ কি আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। সো ওটাই তো, আমি জুসটা খেয়ে নিই, তারপরে তোমাদের কমেন্টস নিয়ে বসছি। ভাবতে পারবে না কি হাওয়া হচ্ছে, মানে উড়িয়ে দিয়ে চলে যাচ্ছে মনে হচ্ছে, এত হাওয়া হচ্ছে। আমার এই বারান্দা খুলে দিলে এত ভালো লাগে, মানে কি বলবো। আর সকালটা এখন কিন্তু মানে ওয়েদার চেঞ্জের হাওয়া তো খুব একটা নামাই ভালো, ঠান্ডা লাগবে। আর হলো এই তো গরমের দিনটা আসছে, সেটাই ভাবছি আর কি। তো তোমাদের কমেন্টস পড়া শুরু করি। আর ওই ব্লগের কমেন্টসটা সবার আগে পড়বো, কারণ কি তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে ওই ব্লগের কমেন্টসটা আমরা পড়িনি, যেটা হচ্ছে দুজন দুদিকে চললাম। সেটা হলো, প্রথমেই কোয়েল সাহা বলছে হাইলোরনিক সিরামটা কোনটা ভালো হবে। তুমি মিনিমালিস্টিকেরটা নিতে পারো, মিনিমালিস্টিকের হাইলোরনিক সিরামটা খুবই ভালো। शालू शाह बच्चे हाय दी, हमको भी आपका ब्लॉग्स बहुत बहुत अच्छा लगता है, हम भी वेट करते हैं आपका ब्लॉग का। थैंक यू सो मच। फिर तो आपको बंगाली फ्लुएंट समझ में आता होगा, क्योंकि आप मेरा ब्लॉग अगर रोज़ देखते हो तो। थैंक यू। आपको डिफरेंट लैंग्वेज है, फिर भी आप इतना इंटरेस्ट के साथ देखते हो, आप वेट करते हो। थैंक यू। সিম্পল গার্ল মুন ব্লগস বলছে তোমার ব্লগগুলো খুব ভালো লাগে আর তুমিও খুব মিষ্টি, তোমার হোম টুর ভিডিও করো না গো, খুব সুন্দর তোমার ঘর গোছানো, সেটাই দেখতে চাই। একদম করবো, একদিন অবশ্যই করব। গোছানো তো নয়, এই যে আছে একজন আমাদের বাড়িতে যে কিচ্ছু গুছিয়ে রাখতে দেয় না। আমি বিছানাটা মাত্র ঠিক করব, তখনই সব উল্টোপাল্টা। সোফার কুশনগুলো ঠিক করে রাখবো, তখনই উনি উঠে উল্টোপাল্টা করে দেবে। তো গোছানো আর রাখতে পারি না আর কি। প্রিয়াঙ্কা কর্মকার বলছে তোমাকে অলওয়েজ ভালো লাগে, ভীষণ মিষ্টি তুমি, তোমার বেডশিটগুলো কোন শপ থেকে কেনো, খুব ভালো লাগে, তোমার ব্ল্যাক ড্রেসটাও খুব ভালো লেগেছে, সেটা কোথা থেকে নিয়েছো। থ্যাংক ইউ। বেডশিট এইটা যেটা এখন পাতা হয়েছে, এগুলো তো উইন্টার বেডশিট। সো আমি হাফ ডেজ একদিক করে পাতি, তারপরে হাফ ডেজ আবার উল্টো করে দিই, কারণ কি এগুলোর বোথ সাইডই করা যায়। আর যেগুলো নর্মাল পাতা হয়, সেগুলো বেশিরভাগই আমার সব লাইফস্টাইলের, ওটা হোম সেন্টার না, ওটাও হোম সেন্টার থেকেই কিনি। ওখানের বেডশিটগুলোর কোয়ালিটিও খুব ভালো হয়, কারণ কি আমি পিওর কটন ছাড়া একদম মানে শুতে পারি না। আর অনেক বড় মানে বেডশিট লাগে আমার, মানে 7x9 এরকম বেডশিট লাগে, তো আমি ওখান থেকেই কিনি। না বান্না আমার সাথে তো তুমি, ও মাই গড, ও আচ্ছা শর্টসটা করেছো, ওই ড্রেসটা কোথা থেকে নিয়েছো? ওটা সিয়া থেকে নিয়েছি, যে চুড়িদারটা সিয়া থেকে নিয়েছি, সেটা শিলিগুড়িতে সেবক রোডে। ও তুমি জিজ্ঞেস করেছিলে ব্ল্যাক ড্রেসটা, ওটা আমি H&M থেকে নেওয়া পট সেটটা। জয়জন গান্দা বলছে থ্যাংক ইউ ফর রিপ্লাইং টু আওয়ার কোয়ারিজ অলওয়েজ, খুব ভালো লাগে তোমার ব্লগস দেখতে, লিটারালি আই ওয়েট ফর ইট, অলসো ইগারলি ওয়েটিং ফর ইউ বোথ day and night scare routine, and it's out. I hope you have watched it already, and thank you so much. সোমা পাল বলছে তুমি বিটরুটের জুসটা খাও, ওটা কি সামারেও কন্টিনিউ ভাবছি করব। শুধু কি বলো ওটাকে, কমলা লেবুর জায়গায় মৌসম্বি দিয়ে বা অ্যাপেল দিয়ে, ওয়াটারমেলন দিয়ে, হোয়াটএভার দিয়ে। প্রিপারেশন প্রসেসটা বলো। ইউর মাই লেডি ক্রাশ, থ্যাংক ইউ। প্রিপারেশন আর কি, আমি মিক্সার গ্রাইন্ডারে বিট, গাজর, পোমিওগ্রানেট, তারপরে যে কোনো ফ্রুট তোমরা মিক্স করতে পারো। আমি যেমন এতদিন
অরেঞ্জ মিক্স করছিলাম, এখন অরেঞ্জের দিন শেষ হয়ে গেলে তারপরে ওয়াটারমেলন আছে, মৌসাম্বি আছে, অ্যাপেলস আছে, তো ওগুলো মিক্স করে খাবো আর কি। অরেঞ্জটা পড় না প্লিজ, পড় না প্লিজ, ওটা কোনো প্লিজ গো। আয়ুষি ইউটিউব বলছে আচ্ছা আচ্ছা, আমি অর্ডিনারি নাইসিনামাইডটা ইউজ করি, বেশ ভালো। হ্যাঁ, ওটাও খুব ভালো। গোল্ড উইথ ডি ডি ব্ল্যাক কোয়ার্ড সেটটা, ওটা হচ্ছে H&M থেকে। মিনি ব্লগ উইথ রিচা বলছে থ্যাংক ইউ গো, আগের ভিডিওর কমেন্টটা পড়ার জন্য। মানুষের কথাবার্তাতে বোঝা যায় গো কে কীরকম, সেটা ভার্চুয়ালি হলেও বোঝা যায় অনেক সময়। তুমি সত্যিই খুব ভালো, অনেক ভালোবাসা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইউ ক্যান ট্রাই লিপি, কী জিজ্ঞেস করেছিলাম আমার তো সেটাই মনে নেই, কিছু একটা তোমাদেরকে সাজেশন চেয়েছিলাম। ওকে, মেবি দ্য লিপস্টিক, ঠিক আছে। হ্যাঁ, ঈশাজ লাইফস্টাইল বলছে আমি আলিপুরদুয়ারে থাকি, তোমার সব কটা ব্লগ দেখি আমি সব সময়। তোমাকে অনেক দিন আগে বলেছিলাম তোমার শাড়ি কালেকশন নিয়ে একটা ব্লগ দিতে, তুমি হয়তো ভুলে গেছো, বাট প্লিজ একটু শেয়ার করো। আমি দেবো আমার আগের শাড়ি, আমি অনেক দিন আগেও শাড়ির ব্লগ, তুমি যদি স্ক্রল করো দেখতে পাবে আমার শাড়ির ব্লগ দেওয়া রয়েছে, দেখতে পাবে। এবার শাড়ির সব ভেতরে ঢোকানো রয়েছে, বের করা হোক, তারপর অবশ্যই দেবো। জয়া কর্মকার বলছে তুমি খুব ভালো। শোনো না, একটা পার্সোনাল কোয়েশ্চেন করছি, তুমি তো কলেজ লাইফ কাটিয়েছো শিলিগুড়িতেই, তো তোমার আফটার ম্যারেজ কোনো প্রবলেম হয়নি অ্যাডজাস্ট হতে শিলিগুড়িতে, মানে ইনলজের বাড়িতে? না গো, কোনো রকম কোনো অসুবিধে হয়নি, ওনারা খুবই ভালো। আর আমি আমার শাশুড়ি মা শ্বশুরমশাইকে অনেক বছর ধরেই চিনি, সো সেরকম কোনো অসুবিধা হয়নি। আর বাড়িতে সবাই খুবই ভালো, সো আমার কোনো অসুবিধা হয়নি। বঙ্গাল বলছে দিদি তুমি ব্লু শাড়ি পরে এফবিতে মাথায় গোলাপের বান লাগিয়েছো, ওটা কি পুরো কভার করেছিলে নাকি এক সাইড লাগিয়েছিলে? আর ব্লুটা কি শাড়ি গো? আর আগের আনসার ব্লগেরটার কমেন্ট কবে পড়বে? এটা তো আমার মনে নেই যে আমি কবে কবে আমি দেখ 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 তুই দেখ, দেখো দেখো এই টি শার্টটা আমি এনেছি, পরেছে, এখন নিজেও বুঝেছে যে ভালো লাগছে। আমি নিয়ে এসেছি। তো যাই হোক, মনে নেই কোনটার কথা বলছো। গোলাপ লাগিয়েছি মাথায়, ব্লু শাড়ি, বুঝতে পারছি না গো কোনটা, অনেকদিন আগের ফটো কি মেবি। যাই হোক, তুমি আমাকে কোনো একটা কিছুতে জিজ্ঞেস করো, আমি তোমাকে বলে দেবো। হোয়াটসঅ্যাপ হোক 9839172599 করতে পারো, মেসেঞ্জার ডিএম করো, আমি বলে দেবো তোমাকে। বঙ্গাল বলছি আচ্ছা হয়েই গেল। আস্তা সিনেমা বলছে দি গুল্লুকে কোন ডক্টরকে দেখাও প্লিজ, আমাকে এই কমেন্টটা রিপ্লাই দিও। তোমাকে আমি বলে দিয়েছিলাম আগের কমেন্টেই মেবি, ওকে আমি ছোটোর থেকে রল আমিনকেই দেখাই, তো উনি এই জুয়েল ক্লাবের পাশেই বসে। আমি তোমাকে আরেকটা ব্লগে তোমাকেই বলে কাকে কেউ একজন জিজ্ঞেস করেছিল, তাকে আমি ফুল বলে দিয়েছিলাম, আর ফোন নাম্বারটাও আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফোন নাম্বারটা নিয়ে নিতে পারো, সেটা হচ্ছে 7907773733 ও ভালো হয়ে যাবে, তুমি চিন্তা করো না, ভালো হয়ে যাবে। দোনা শাহ বলছে তুমি কি বিটরুট? হ্যাঁ, আমি রোজ খাই। নুপুর সরকার বলছে দি একটা অন্যরকম কোয়েশ্চেন রাখলাম তোমার কাছে, আশা করি তুমি উত্তর দেবে। কুম্ভ মেলা নিয়ে তোমার কি ওপিনিয়ন? কারণ আমি কুম্ভ মেলায় যাইনি বলে আমার নিজের কিছু মানুষদের অনেক অনেক কথা শুনতে হয়েছে, ওরে বাবারে, আর সেটা আমার খুব খারাপ লেগেছে। তাই আমি তোমার থেকে শুনতে চাই যে আমার কি করা উচিত, প্লিজ বলো। আমি কি বক্তব্য রাখবো, দেখো সবই মনের ব্যাপার। আমার কথাটা হচ্ছে সেটাই যে মানে আমিও যাইনি অবভিয়াসলি, দেখতে তোমরা দেখেছো, যদি যেতাম তোমরাও দেখতে পেতে, সবই মনের ব্যাপার। এবার মন যদি বলে যে না ওখানটায় জলে ডুব দিলেই আমার সব পাপ ধুয়ে যাবে একদিনে, তো তাই। আর যদি মন বলে আমি বাড়িতে বসে, তার থেকে আমি যদি কিছু ভুল করে থাকি
সেটা আমি আমার প্রায়শ্চিত্ত করব, সেটাকে আমি ঠিক করার চেষ্টা করব। আর আমি আগামীতে এরকম কিছু করব না কোনো দিন, তাহলে সেটাও ওকে। আর যদি এরকম মনে হয় যে মাঝামাঝি পর্যায়ে আমি করি, সেটা হলো যে ওখানে একটা হোলি ডিপ আমি নিলাম, ধরো নিলাম, এবার তারপরে বেরিয়েই ওখান থেকে বেরিয়ে এসেই আমি একটা ধাবাতে বসে আমি ফ্রাইড রাইস, চিলি চিকেন, এই সেই হাবি জাবি সব খেলাম, সো লাভটা কি হলো? তো ওই সবই কোনোদিন জলের তলায় ডুবে ধোয়া যায় না। এটা হচ্ছে নিজের মনে এই ভিতরে থাকে, নিজের মাইন্ডসেটটা থাকে, নিজের মনটা থাকে। এক্স্যাক্টলি। খারাপ কাজ কি করে করতে হয় সেটা কোনোদিন জলের থেকে ডুব দিলাম তারপর খারাপ কাজ হবে না, এটা কোনোদিন সম্ভব না। ওটাই এই হচ্ছে কারণ কি, এটা যদি শুধু পজিটিভ সেটা নয়, মানে দেখো কত, আমার নিউজেও তো কত কিছু দেখলাম, বয়স্ক লোকেরা ওখানটায় রয়ে গেল, কতজন মারা গেছে, ওই জায়গাটাকে কত জায়গাকে নোংরা করা হয়েছে, মানে যাই হোক, মানে এবার সবার নিজের ব্যাপার এটা, বুঝলে তো? মানে এগুলোকে কেউ কাউকে ডিফেন্ড করতেও পারে না। আর এগুলো আমার মনে হয় কেউ কাউকে কোনো সাজেশন বা কিছু দেওয়াও উচিত না, কারণ কি সবটাই নিজের মধ্যের ব্যাপার যে আমি কি করব। সো এটাই আর কি, মানে নাথিং মোর, আমার আর এক্সট্রা কিছুই বলার নেই। হ্যাঁ, তাই ভালো কাজ করে যাও, সবাইকে ভালো রাখো, নিজে ভালো থাকো, কারোর কোনো ক্ষতি করো না। হ্যাঁ হ্যাঁ, অন্যের হেল্প করো উইদাউট এনি এক্সপেকটেশন যে ও তোমাকে ফিউচারে ভালো রাখবে, ভালো থাকবে। এক্স্যাক্টলি, হ্যাঁ, যে উইদাউট, হ্যাঁ, নো স্ট্রিং অ্যাটাচড আর কি, করে যাও, আমার মনে হয় ঠিকই থাকবে লাইফ, খুব একটা খারাপ থাকবে না। সো আমি ওটাই মানি, আমি আর শানুর এই দিকে মেন্টালিটিটা একদমই একরকম, তো ওটাই আর কি, আর তো কিছু সেরকম বলার নেই। আজকের ব্লগটা ভাবছি একটু কমেন্টস ব্লগই থাকবে, সো আমি আজকে রিড করছি, কারণ কি এটা যদি আমি একদিনে শেষ না করি, এটা জাস্ট রোলিং হয়েই যাচ্ছে, আর আমার এটা একদম ভালো লাগছে না। সো আজকে আমি পড়ছি হলো, অনেকদিন পর রান্নাঘরে গেলাম, গিফট নিতে, আর রেড কোটা রিস্টকড, এই ব্লগের কমেন্টসটা আমি পড়ে নিচ্ছি। ইউনিভার্স T5X বলছে 2022-তে তুমি পুজোর টাইমে একটা মেকআপ ক্লাস করিয়েছিলে, আমি ওখানে তোমার ক্লাস জয়েন করেছিলাম, খুব সিম্পল মেকআপ দেখিয়েছিলে, খুব ভালো লেগেছিল। থ্যাংক ইউ। মানে ফার্স্ট টাইম ওটা করেই তোমরা এত ভালো রেসপন্স দিয়েছিলে, আমি ভাবতেও পারিনি। তোমাদের উদ্যোগেই ওটা অ্যাকচুয়ালি করা ছিল, আমি কোনোদিনও ভাবিও নি করার কথা। বাহ, এটা সাইডটা কি সুন্দর দেখেছিস? থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা টি শার্ট আনার জন্য, আর টি শার্টের ফিটিংসটা এতটা সুন্দর যে আমাকে আবার এই ব্র্যান্ডের টি শার্ট পরানোর জন্য, মানে আমি আবার রয়্যাল এনফিল্ডের টি শার্ট সেদিন ওই ময়ূরদের গিফট কিনতে গিয়ে একটা নিয়ে এসেছিলাম, আগেও খুব পরতো, মাঝখানে একদম বাদ দিয়ে দিয়েছিল। মাম্পি রয় বলছে খুব সুন্দর একটা ব্লগ দেখলাম, রোজকার মতন মন ভালো হয়ে গেল। থ্যাংক ইউ। সোমা দত্ত বলছে তোমার কাছে ইয়েলো গিনি মটকা আছে? হবে, পেয়ে যাবে। জয়জন গান্ধী বলছে চিকেন রোস্টের ম্যারিনেশনে কী কী দিয়েছো একটু ডিটেলসে বলো, লাভ ইউর ব্লগ অ্যাজ অলওয়েজ। তুই কোথায় ঢুকবি দেখ তো, এইটুকু জায়গার মধ্যে আমি যদি কাশ তোমাদেরকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে স্ট্যান্ডার্ড থেকে নামিয়ে দেখাতে পারতাম যে এইটুকু জায়গার মধ্যে কি অবস্থা, শানু নড়াচড়া করতে পারছে না, ও এইটুকু জায়গার মধ্যে ও যাবে না, তুই চলে যাও, যাবে না, ও থাক, বসে থাক, এই চিপার মধ্যে বসে থাক। দেখ ওকে একবার তাকা, অদ্ভুত বসতে পারছে না, কিন্তু ওই চিপার মধ্যে এসে বসবে। যাই হোক, চিকেন ম্যারিনেশনে চিকেন রোস্টে কী কী দিয়েছিলাম, আমি একটু ড্রাইড মশলা দিয়েছিলাম, সেটার মধ্যে ছিল হচ্ছে জিরে, কালো জিরে, তারপরে হচ্ছে ব্ল্যাক পেপার, শুকনো লঙ্কা, এগুলোকে রোস্ট করে গুঁড়ো করেছিলাম।
তারপর ওটার মধ্যে চিলি ফ্লেক্স দিয়েছি, ব্ল্যাক পেপার, মানে ওই মশলাটা তো দিয়েছি, তার সাথে ম্যারিনেশনের সময় চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার, তারপর শুকনো লঙ্কা কুচি কুচি করে, একটু রেড চিলি পাউডার, একটু আগের দিন অন্যরকম করেছিলাম আর সেদিন অন্যরকম করেছিলাম, লেবুর রস, একটু গার্লিক, একটু জিঞ্জার, একদম অল্প পরিমাণে দিয়ে তারপরে ম্যারিনেশন করেছিলাম। বৈশাখী বলছে ডেলি ব্লগ দেখি তোমার, ওয়েট করছিলাম এখন, তো এতক্ষণ তুমি কখন ব্লগ আপলোড করবে, লাভ ইউ। থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ। আর ঋতুশ্রী বলছে শানুদা কি করে, মানে কিসের বিজনেস, মেডিসিনস। বঙ্গাল দিদি তুমি দুজন দুদিকের কমেন্টস তো পড়োইনি, পড়ে দিয়েছি। তুমি খুব কিউট করেছে বলছে, থ্যাংক ইউ। ঈশাস লাইফস্টাইল বলছে কোটা দরিয়া শাড়িগুলোর প্রাইস কত, 2300। আর তোমাকে যদি ব্লাউজ পিস পাঠায় তুমি কত টাকা চার্জ করো ব্লাউজের? তুমি 9883917259 হোয়াটসঅ্যাপ করো, তোমাকে সব ডিটেলস বলে দেওয়া হবে। পল্লবী চৌধুরী বলছে গুল্লুকে কোন বিস্কিটটা খাওয়াও, সেদিন দেখলাম শানুদাকে ব্যাগে নিয়ে আসতে, নামটা বলো। শানু ও তো নর্মাল যে বিস্ক ফার্মের মারিটা আছে, মারিগোল্ড, ওটাই ও খায়। আর তাছাড়া ওরও কিছু ট্রিটসের বিস্কিট ফিস্কিট থাকে, ওগুলোও খায়। বেশিরভাগ ও মারিটাই খায়, আর বিস্ক ফার্মেরটাই খায়, অন্য বাবা ব্র্যান্ডের খায় না। শিলিগুড়িতে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হাকিম পাড়াতে গো। জয়া কর্মকার বলছে তোমার তো হোম টাউন আলিপুর, বাট তুমি কলেজ লাইফ স্পেন্ড করেছো শিলিগুড়িতে, তো আফটার ম্যারেজ তোমার অ্যাডজাস্ট করতে কোনো প্রবলেম হয়নি? না গো, হয়নি, কোনো রকম প্রবলেম হয়নি। পিয়েশা বলছে তুমি মন খারাপ করো না প্লিজ প্লিজ, ভালোবাসি বলেই তোমাকে বলে ফেলেছি, আর বলবো না, খুব খুব সরি, আর আমারও খারাপ লাগছে তুমি আমার জন্য কষ্ট পেলে, প্লিজ কিছু মনে করো না, একদম না। সো ইটস অল চিল ডাউন, আমাদের কথা হয়ে গেছে হোয়াটসঅ্যাপে, নো প্রবলেম। पुष्पा यादव बोलते दी मैं जबलपुर में रहती हूँ लेकिन आपका ब्लॉग में हमेशा देखती हूँ, यू लुक प्रिटी इन ऑल ड्रेसेस, स्पेशली लुक ब्यूटीफुल इन साड़ी। थैंक यू सो मच। आप डिफरेंट लैंग्वेज है, मैं मोस्ट ऑफ द टाइम बंगाली में बात करती हूँ, उसके बावजूद आप देखते हो मेरा व्लॉग, आप रोज़ देखते हो मेरा व्लॉग। थैंक यू, इट मीन्स अ लॉट टू मी। थैंक यू सो मच। এবার স্কিন কেয়ারের ব্লগটা, যেটা ডে স্কিন কেয়ার দেখিয়েছিলাম, সেটাতে তোমরা কি জিজ্ঞেস করেছো দেখি। প্রিয়াঙ্কা কর্মকার বলছে তোমার বেডশিটগুলো খুব ভালো লাগে, আই গেস তোমাকে আমি রিপ্লাই করে দিলাম যে কোথা থেকে কিনি, মানে তুমি হয়তো আমি রিপ্লাই না পেয়ে তুমি আবার কমেন্ট করেছিলে, বলে দিয়েছি। মাম্পি রয় বলছে তোমার সত্যি তোমার মুখটা এত গ্লো করছে, তু দিয়ে দাও। থ্যাংক ইউ বাই দ্য ওয়ে। ঈশানী ঘোষ বলছে দি তুমি হুডা বিউটি ফাউন্ডেশনের শেডটা বলো প্লিজ, কাস্টার্ড। পায়েল সেন দি কোনো একটা ভালো অয়েল ফ্রি ময়শ্চারাইজার সাজেস্ট করো না। অয়েল ফ্রি? ফিজিও জেলটা বোধহয় অয়েল ফ্রি মনে হয়, মানে আমি অতটা 100% শিওর না, কিন্তু মনে হচ্ছে। তুমি একবার ওই অনলাইনে দেখে একটু ডিটেলসগুলো পড়ে নিও। তনিমা রয় বলছে ড্রেস মেটেরিয়ালটা কি তোমার বুটিকের? কী পড়েছিলাম আমি? হ্যাঁ, ওটা আমার বুটিকের, সরি আমি ভুলে গেছিলাম, মারুন কালারের। লিপ বামটা ডিওরের। এসে আমার জন্য সানস্ক্রিনটা কম্বিনেশন স্কিনে যাবে, লিপ বাম আর বডি ক্রিম লাগালে ওটা কিসের? বডি ক্রিম লাগিয়েছি আমি, ওটা হচ্ছে ওয়েস্ট সাইড থেকে একটা বডি ওয়াটার কিনেছিলাম, অ্যাকচুয়ালি তানু দিয়েছিল। আর লিপ বামটা ডিওরের, আর হলো সানস্ক্রিনটা হ্যাঁ যাবে, আমারও কম্বিনেশন স্কিন। মিনি ব্লগ উইথ রিচা বলছে তুমি যে বাড়িতে ড্রেসগুলো পরো স্লিভলেস অনেক রকম প্রিন্টেড, এগুলো কি তোমার শপের? হ্যাঁ গো, এরকম অর্ডার করলে বানিয়ে দেবো, একদম বানিয়ে দেবো। বুটিকের নাম্বার 9883917259, 9883917259। নুপুর সরকার বলছে মিল্ক মালিস্টিকের ময়েশ্চারাইজারটা বেশ ভালো, কিছুদিন ধরে ইউজ করছি, সত্যি খুব ভালো। ইয়েস, সত্যিই খুব ভালো। জিন্টি সরকার বলছে কেমন আছো, বললাম তোমার কি ওপেন পোর্স আছে, তোমারও অয়েলি স্কিন বলেছিলে, যদি আছে তার জন্য কিছু করো কি? আমার কম্বিনেশন স্কিন, অয়েলি নয়, আর হলো ওপেন পোর্স হালকা, জানি না দেখতে পারবে কিনা, নেই বলতে পারো, মোটামুটি আর কি, মানে মানে দেখাই যায় না। আমি আমার জেনর টোনারটা ইউজ করি,
আর টিপস জানলে বলো। মেকআপ করলে টি জোন থেকে অয়েল সিক্রেশন হয়, মেকআপটা হালকা উঠে যায়। হ্যাঁ, আমি সেই জন্য সামারে কোনো মেকআপ করি না, অন গড বললাম। এত আমার সোয়েট হয় মুখে, এখান থেকে এখান থেকে এখান থেকে, আমি সেই জন্য কোনো রকম কোনো মেকআপই করি না। মানে যদি কোনো ইনভিটেশনও থাকে না, মানে বিশ্বাস করো আমি জাস্ট এই জায়গাটা হয়তো একটু স্টিক ফাউন্ডেশন লাগালাম, এই জায়গাটা লাগালাম, আর একটু কম্প্যাক্ট লাগালাম, ব্লাশ লাগালাম, চলে গেলাম। আমি করি না মেকআপ। তার জন্য কিছু ভালো টিপস বলো না, কি করতে পারি। প্রিপারেশনটা নাকি ভালো মতন খুব করতে হয়, আমি যতটুকু জানি প্রিপারেশনটা ভালো মতন করতে হয়, না যাতে এটা না ওঠে। আর খুব ভালো ট্রান্সলুশন পাউডার লাগাতে হয়, মানে লরা মার্সিয়া লাগাতে পারো, তারপরে গ্লাস লাগাতে পারো, হ্যাঁ, হুডা বিউটিটা লাগাতে পারো। তো ওই ট্রান্সলুশন পাউডারটা খুব ভালো কাজ করে। প্রেরণা দাস বলছে, হাই সমাদ্রিতা দিদি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল, বলো। না, বললাম যে বাড়িতে তুমি যে ম্যাক্সি ড্রেসগুলো পরো, ওগুলোর মধ্যে একটা ম্যাক্সি ড্রেস তুমি খুব পরো, সেটা হলো রেড কালারের আজরাক প্রিন্টের ওপরে। আমার ওই ড্রেস মেটেরিয়ালটা খুব পছন্দ। বলছি যে ওই রেড কালারের আজরাক প্রিন্টের ম্যাক্সি ড্রেসের মেটেরিয়াল কি তোমার কাছে পাওয়া যাবে, কিংবা তুমি আনাতে পারবে? তাহলে তোমার থেকে মেটেরিয়াল দিয়ে কুর্তি বানাতাম। তুমি আমাকে একটু পাঠাও না প্লিজ, হোয়াটসঅ্যাপে পাঠিও 9883917259। আরেকটা কথা, তুমি তোমার ব্লগে যে ম্যাক্সি ড্রেসগুলো পরো, সেই ম্যাক্সি ড্রেসের মেটেরিয়ালগুলো কি আছে তোমার কাছে? হ্যাঁ, একদম সিমিলারগুলো না পেলেও, কারণ কি আমি তো মানে দেখো আগেও বানিয়েছি, এখন নতুন বানাচ্ছি, এরকম তো তো যা আছে আমি তোমাকে পাঠিয়ে দেবো। দিদিভাই প্লিজ কিছু মনে করো না, অনেক বড় কমেন্ট হয়ে গেছে, তুমি আমার সব কোয়েশ্চেনের আনসার দিও প্লিজ, হ্যাভ আ গ্রেট ডে। সব কোয়েশ্চেনের আনসার দিয়ে দিয়েছি। তোমার লিপ বামটা কিসের? পিঙ্কু বলছে ওই তো শর্মিষ্ঠা উত্তর দিয়ে দিয়েছে, ডিওর অ্যাডিক্ট লিপ বাম, দ্য বেস্টেস্ট, বাট ইউ ক্যান ট্রাই লিনিয়েজ লিপ স্লিপিং মাস্ক। লিনিয়েজটাও খুব ভালো, বাট লিনিয়েজ ইজ নট ফর ডে। আর লিনিয়েজটা রাত্রেবেলা স্লিপিং মাস্ক, তুমি নিজেই বলেছো আর কি। আর এটা তুমি সবসময় ইউজ করতে পারবে, লিনিয়েজও আছে আমার কাছে। এবার হচ্ছে গতকালের ব্লগের কমেন্ট, যেটা আমি শেষ করবো আজকে। তোমরা, আমি জানি আজকের ব্লগটা দেখে হয়তো খুব বোর হয়ে যাবে, কিন্তু আমি আজকে আমি শেষ করবোই। আমি ভেবেছি আমি 100% শেষ করবো। জিন্টি সরকার বলছে, খুব দামি কথা বললে, খুব খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। তোমরা যে বুঝেছো আমি কি বলতে চেয়েছি, সেটাই আমার জন্য অনেক। আমি খুব স্কেপটিক্যাল ছিলাম যে ভিডিওটা করব কি করব না, মানে আমি মিসজাজড হব না তো, সেই জন্য। তো প্রথম কমেন্টটা পড়েই ভালো লাগলো। পৃথা রয় বলছে, সকাল থেকে অপেক্ষা করছিলাম তোমার ভিডিওর জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনিন্দিতা পল লিখেছে, তোমার কথাগুলো একদমই ঠিক, নিজের সাথে খুব রিলেট করতে পারলাম। আজকাল যদিও অকৃতজ্ঞ লোকের সংখ্যা অনেক বেশি, তবুও আমি মনে করি নিজের শিক্ষা, নিজের ভদ্রতা, নিজের আচরণ সবটাই তার নিজের পরিচয়। তাই অন্যের আচরণে নিজের সত্তাকে পাল্টানো উচিত নয়। কারেক্ট। আমিও তোমার মতো অন্যকে হেল্প করতে খুবই ভালোবাসি, কোনো স্বার্থ ছাড়া। ঠিক সেই কারণেই পরবর্তীতে ঠিক তাদের থেকেই অনেক বেশি আঘাত পাই। কিন্তু আমি ভগবানকে বিশ্বাস করি, আর কেউ আমাকে না বুঝলেও সে তো জানে সত্যিটা কী। তাই এত আঘাত কেউ নিজেকে বদলাতে পারি না। তবে একটাই মনে শান্তি পাই, আমার এই আচরণের জন্য যারা আমাকে মন থেকে ভালোবাসে, তারা নিঃস্বার্থভাবেই আমাকে ভালোবাসে। সরি, তোমার কথাগুলো এতটাই আমার মনে লেগেছে যে এত বড় একটা কমেন্ট করে ফেললাম। খুব ভালো থেকো তুমি, আর যেমন আছো ঠিক তেমনই থেকো। তোমার কমেন্টটা পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম গো। থ্যাংক ইউ। যে মানে তার মানে ইটস নট অনলি মি, অনেকেই তোমরা এটা ফিল করো। কৌমু বলছে, সত্যি ভালো লাগলো আজকের ব্লগটা। থ্যাংক ইউ। নুপুর সরকার বলছে, তোমার কথাগুলো সত্যি ভালো লাগলো, আর ভালো বলেছো। আগে ইনস্টা, এফবি, ইউটিউব এত সোশ্যাল প্ল্যাটফর্ম ছিল না ঠিকই, বাট মানুষের প্রতি সহানুভূতি অনেকটাই বেশি ছিল। কিন্তু যত দিন যাচ্ছে আমি দেখছি এখন পাশাপাশি বাড়ির লোকের কেউ খোঁজ খবর রাখে না, যেটা আগেকার দিনের মানুষ রাখতো। এখন আগের মানুষদেরও পারলে নিজেরা মাছ দেয়। ও এখন নিজের মানের, কারেক্ট। এই হলো আজকালকার দিন। কাল বড় কঠিন, সত্যি গো, এটা তো সত্যি খুবই কঠিন। ঠিক আছে, नो प्रॉब्लम, ऐसे ही जिएंगे, मस्ती करेंगे, अच्छा रहेंगे, खुश रहेंगे, कोई प्रॉब्लम नहीं है।
যাই হোক, ওটাই হচ্ছে মেন আর কি। আমার একটাই কথা, নিজে ভালো থাকবো, অবশ্যই নিজেদের লোককে ভালো রাখবো, সবাইকে চেষ্টা করব ভালো রাখার। আর জেনে বুঝে কোনো পাপ করব না, কারোর ক্ষতি করব না, বাস দ্যাটস ইট, হয়ে গেল আমার গঙ্গা স্নান। যাই হোক।